হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রায় আমরা সবাই একটু আধটু চটপটা খাবার সন্ধেবেলার জলখাবারে খেতে পছন্দ করি, আর সেই রকমই একটি রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়ে গেছি। ছবি দেখে নিশ্চয়ই তোমরা সকলেই বুঝতে পারছো যে এটা দই বড়া। আর এই দই বড়ায় আমি বাড়িতে কিভাবে বানাই সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ঝটপটের প্রসেসটা দেখিয়ে দিই। এর জন্য আমি 1 কাপ মতো বিউলির ডাল ভালো করে ধুয়ে সারা রাত ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম, যেটা আর একবার ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সির বাটি নিয়ে তাতে এই জল ঝরানো বিউলির ডালটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা কুচি, সামান্য পরিমাণ মতো লবণ, হাফ চামচ মৌরি, 1 চিমটে মতো হিং আর হাফ চামচ খাবার সোডা। এই সময় খাবার সোডাটা দিলে দই বড়া করার জন্য ডালটা যে অনেকক্ষণ ধরে ফেটাতে হয়, সেক্ষেত্রে সেটা ফেটানোর প্রয়োজন হবে না। তবে তোমরা চাইলে এই খাবার সোডাটা নাও দিতে পারো। দিচ্ছি সামান্য পরিমাণে জল। এই জলটা অল্প অল্প করে দিয়ে বাটলেই ভালো হয়, তা না হলে জল বেশি হলে বড়াগুলো ভাজার সময় অসুবিধা হবে। এবার এগুলো মিক্সিতে বেটে নেবো। দেখো ডালটা আমার বাটা হয়ে গেছে, আর এই ব্যাটারটা খুব পাতলাও হয়নি আবার খুব মোটাও হয়নি, মানে ঠিক পরিমাণে জল দিয়ে এটা বাটা হয়েছে। এবার কিছুক্ষণের জন্য আমি ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। যেহেতু ডালটা বাটার সময় আমি সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে বেটেছিলাম, তাই খুব বেশি সময় ধরে এটা ফেটানোর দরকার নেই। বুঝতেই পারছো, এই ফেটানোর কাজটাকে সহজ করার জন্যই আগে থেকে এই কাজটা একটু এগিয়ে রেখেছিলাম। এবার দই বড়া করার জন্য ফেটানোটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটি পাত্রে অল্প পরিমাণে জল নিয়ে নিচ্ছি, আর তাতে সামান্য পরিমাণে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। যদি এটা ভাসে তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা একদম ঠিকঠাক ফেটানো হয়েছে। দেখো এই ব্যাটারটা ভাসছে, তার মানে ঠিকঠাক মতো ফেটানো হয়ে গেছে। এবার ওভেনে কড়াইয়ে তেল গরম করে নিয়ে বড়ার মতো শেপ দিয়ে এগুলো এক এক করে ভেজে নিচ্ছি। যেহেতু তেলে দেওয়া মাত্রই বড়াগুলো ফুলে সাইজে বড় হয়ে যাবে, তাই এগুলো একসাথে বেশি করে না দিয়ে অল্প অল্প করে ফাঁকা ফাঁকা করে এগুলো ভাজতে হবে। নিচের দিকটা হালকা হালকা লাল কালার আসলেই এগুলো এক এক করে উল্টে দেব। দেখো বড়াগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে, তাই এগুলোকে উল্টে দিচ্ছি। যেহেতু এই দই বড়া সম্পূর্ণভাবে ডাল দিয়ে করা হয়, তাই এটা অনেকটাই হেলদিকর রেসিপি হয়ে ওঠে, আর সেই জন্যই এটা অনেকেই রাতের ডিনার হিসেবেও খেয়ে থাকে। বড়াগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে, আর এগুলোর এক্সট্রা তেলটা ঝরানোর জন্য একটা কিচেন টিস্যু নিয়ে তার মধ্যে এগুলো এক এক করে তুলে নিচ্ছি। এবার একটা বাটিতে নর্মাল জল নিয়ে তাতে সামান্য পরিমাণে লবণ ও সামান্য চিনি দিয়ে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার এই লবণ আর চিনি দিয়ে মেশানো জলটার মধ্যে বড়াগুলো এক এক করে দিয়ে কিছুক্ষণের জন্য ভিজতে দেবো। মোটামুটি সেকেন্ড ব্যাচ ভাজার পর সেই বড়াগুলি এই জলে দেওয়ার আগে পর্যন্ত ভিজিয়ে রাখবো, মানে 5 থেকে 7 মিনিট মতো জলে ভিজিয়ে রাখলেই হবে। মিনিট 7 পর খুব হালকা হাতে এক এক করে এগুলো চিপে একটা শুকনো পাত্রে তুলে নেব। দেখবে এই সময় জলে ভেজানোর জন্য বড়ার কালারগুলো অনেকটাই ফ্যাকাশে হয়ে গেছে। তবে এই সময় খুবই হালকাভাবে প্রেসার দিয়ে এগুলো চিপতে হবে, তা না হলে জলে ভেজানোর জন্য বড়াগুলো যেহেতু নরম হয়ে গেছে, তাই ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। এরপর একটা বাটিতে আমি 1 কাপ মতো টক দই নিয়ে নিয়েছি। এখানে আমি যে পরিমাণ ডাল ইউজ করেছি তার জন্য 1 কাপ মতো টক দই নিলেই হবে। এবার এই টক দইটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ, 2 চামচ মতো গুঁড়ো করে রাখা চিনি। এই সময় আমি গুঁড়ো করে রাখা চিনিটাই এখানে দিলাম, তাতে মিক্স করতে অনেকটাই সুবিধা হবে। তবে তোমরা চাইলে এই গুঁড়ো চিনির পরিবর্তে এমনি চিনিও ব্যবহার করতে পারো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করে রাখা 1 চামচ মতো ভাজা মশলা ও সামান্য পরিমাণে জল। জলটা এখানে খুবই অল্প পরিমাণে দিতে হবে, যাতে দইয়ের ব্যাটারটা খুব পাতলা না হয়ে যায়। এই সব কিছু দেওয়ার পর দইটা খুব ভালো করে এখানে ফেটিয়ে নিতে হবে। আর এই মুহূর্তে গুঁড়ো চিনির পরিবর্তে এমনি চিনি ব্যবহার করলে ততক্ষণ পর্যন্ত এটা ফেটাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে,
আর এই ফেটানো দইটার মধ্যে জল থেকে তুলে রাখা বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এরপর একটি চামচের সাহায্যে বড়াগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি, যাতে খুব সহজেই ও তাড়াতাড়ি বড়াগুলো দইটা অ্যাবজর্ব করতে পারে। প্রায় আধ ঘন্টা মতো এই অবস্থায় এগুলোকে দইয়ের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এবার দই বড়া সাজানোর আগে বড়াটা যে কতটা নরম হয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। আমি একটি চামচের সাহায্যে বড়াটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে বড়াটা কতটা সফট হয়েছে। আর যেহেতু এই দই বড়া ঠান্ডা অবস্থায় খেতে ভালো লাগে, তাই খাওয়ার বা সার্ভ করার আগে কিছুক্ষণের জন্য এটা ফ্রিজে রেখে তারপর খেলে বেশি ভালো হয়। এবার দই বড়াটা সার্ভ করার আগে কিভাবে আমি এটাকে সাজিয়ে তারপর পরিবেশন করি সেটা একটু দেখিয়ে দিই। এরপর একটি প্লেট নিয়ে তাতে 4 পিস বড়া দই থেকে তুলে দিয়ে দিচ্ছি। সাথে বড়াগুলো ভিজিয়ে রাখা দইটাও অল্প অল্প করে বড়াগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ঘরে তৈরি করে রাখা পুদিনা আর ধনেপাতার গ্রিন চাটনি। তবে এটা তোমাদের হাতের কাছে না থাকলে এই চাটনিটা তোমরা নাও দিতে পারো। আর দিচ্ছি তেঁতুলের মিষ্টি চাটনি। এই চাটনিটা একটু বেশি পরিমাণে দিয়েই খেতে বেশি ভালো লাগে, তাই এই চাটনিটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। দই বড়ার টেস্টটা আরও একটু চটপটা করার জন্য ছড়িয়ে দিচ্ছি অল্প চাট মশলা। সব শেষে বড়াগুলোর ওপরে অল্প অল্প করে ঝুরি ভাজা বা সেউ ভাজা দিয়ে দিলাম। এবার দই বড়া সার্ভ করার জন্য পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। তাহলে দেখলে তো কত সহজে বাড়িতে এই দই বড়া বানানো যায়। তাই তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। আর আমায় কমেন্টের মাধ্যমে জানিও আমার এই রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আশা করছি এই রেসিপিটা তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। তাই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক ও শেয়ার করো, সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ। ফিরে আসছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। বাই।